ইসলামী ছাত্র শিবির কোরআন প্রেমিক ছাত্র জনতা গঠন করতে চায়, এজন্য ওই কোরআন তালিমের আয়োজন করে। সেই কোরআন তালিমে আপনারা হামলা করেছেন। আমরা দেখেছি এক সময় আওয়ামী লীগ বাইতুল মোকাররমে হামলা করেছিল, আবারও তারা আপনারা এবার মসজিদে হামলা করেছেন। এই উপস্থিতি ছাত্র জনতা আপনাদের এই কর্মকাণ্ডের প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট গুলো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন নাই। আমরা অবিলম্বে আহ্বান জানাতে চাই, আমরা দেশ গড়ার জন্য আন্দোলন করেছিলাম। আসুন সব কিছু ভুলে আবার ঐক্যবদ্ধ হই, ন্যায় এবং ইনসাফের পক্ষে দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করুন। এই উপস্থিতি আমরা বিগত দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে আমাদের উপর বিভিন্ন ভাবে ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি শুরু করা হয়েছিল। আমাদের এই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি আমরা বলে দিতে চাই, আমরা এগুলার ছাত্র জনতার এসব মেনে নেয় না। আমরা প্রশাসনকে বলতে চাই যে প্রশাসন এক সময় আওয়ামী লীগের তাবেদারি করেছিল, তারা তাবেদারি করে কিভাবে তাদের পরিণতি হয়েছে জুলাইয়ে, তারা আজকে তাদের পরিণতি ভুলে গিয়েছে, আবারও নতুন করে আবারও তাবেদারি শুরু করেছে। আবারও যদি সেই পরিণতি স্মরণ করে দিতে চাই, অবিলম্বে নিজেদেরকে দলকানা হিসেবে প্রকাশ করবেন না। ইসলামী ছাত্র শিবির দেশের জন্য বারবার ধৈর্য ধারণ করেছে। এই রংপুরে চিড়িয়াখানায় হামলা হয়েছে, আমার ভাইরা হাজার হাজার ভাইয়েরা একত্রিত হয়েছিল। সেদিন যদি আমরা চাইতাম চিড়িয়াখানার প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসা সম্ভব ছিল, কিন্তু আমরা সেদিন ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি। কিন্তু তার পরিণতি আমরা কি দিয়েছেন? বারবার আমাদের উপর হামলা হয়েছে। আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী শাহাদাতের প্রস্তুতি নিয়ে এই আন্দোলনে যোগদান করে। আমাদেরকে হত্যার ভয় দেখিয়ে, আমাদেরকে হামলার ভয় দেখিয়ে শেখ হাসিনা আপনারা থামাতে পারেনি, আপনারাও থামাতে পারবেন না ইনশাআল্লাহ।